আজকে আমার মায়ের লাশ নিয়ে যাবি, আরেকদিন আরেকজন মায়ের লাশ নিয়ে যাবি, এরকম যদি হয় তাহলে আমরা মরে শান্তি নাই। আমরা মুসলিম মানুষ, আমরা মরেও তো শান্তি পাবো না। 4টা লাশ এবং কঙ্কালের লাশ চুরি হয়েছে। এভাবে যদি লাশ নিয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? পাবনায় একের পর এক কবরস্থান থেকে কঙ্কাল চুরির হিড়িক পড়েছে। ধারাবাহিকভাবে এই কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সোমবার ভোররাতে পাবনার সাথিয়া উপজেলার রাজাপুর কবরস্থান থেকে 5টি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। এর দুদিন আগে গত 8ই জুন পার্শ্ববর্তীর চিনাগডা কবরস্থান থেকে আরও 5টি কঙ্কাল এবং গত কয়েকদিন আগে আমিনপুর কবরস্থান থেকে 16টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। কঙ্কাল চুরি রোধ করা না গেলে এবং রাতের অন্ধকারে এভাবে কবরস্থান থেকে লাশের কঙ্কাল চুরি হতে থাকলে গোরস্থানে কোনো লাশই থাকবে না বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বাড়ি রাজাপুর গ্রামে, আমার নাম মোহাম্মদ আব্দুল হাই। তো আমি কিছুক্ষণ পূর্বে জানতে পারছি যে আমাদের গ্রাম থেকে এবং কেন্দ্রীয় গোরস্থান এখানে আছে রাজাপুর গোরস্থানে 4টা লাশ এবং কঙ্কালের লাশ চুরি হয়েছে। কিছুদিন আগে, 2 দিন আগে চিনাখরা কেন্দ্রীয় গোরস্থান থেকে 5টি লাশ কঙ্কাল চুরি হয়ে গিয়েছিল। এর আগে আমরা অনেকদিন আগে শুনছি যে আমিনপুর গোরস্থান থেকেও সেখানে 17টা লাশ কঙ্কালের লাশ চুরি হয়ে গেছে। আসলে এভাবে আস্তে আস্তে এই কঙ্কাল, পৃথিবীতে অনেক জঘন্য কাজ আছে, আসলেও আমরা জানি যে জঘন্য কাজের মধ্যে দেখা যায় এই কঙ্কাল মৃত্যুর পরে যেখানে কবরস্থানে মুসলিমদের লাশকে শোয়ানো হয় সেই লাশগুলো তারা চুরি করে নিয়ে যাচ্ছে। এটা দুঃখজনক, কষ্টজনক। জানা গেছে উপজেলার সেতুপাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মাঠের মধ্যে একটি গ্রামীণ কবরস্থান রয়েছে। সোমবার সকালে ওই কবরস্থানে পুরাতন কয়েকটি কবর এলোমেলো গর্ত করা দেখতে পান এলাকাবাসী। পরে তারা কবরস্থানের ভেতরে গিয়ে দেখতে পান সাদা কাপড় পড়ে আছে, তার মধ্যে নেই কোনো লাশ ও কঙ্কাল। এভাবে দুষ্কৃতিকারীরা একটি মহিলার, একটি পুরুষ ও একটি শিশুর কঙ্কাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী নিজেদের স্বজনদের কবর ঠিক আছে কিনা তা দেখার জন্য কবরস্থানে ভিড় জমাতে শুরু করে। রাজাপুর গ্রামের শহীদ আলী বলেন, আমার ছেলে গত 1 বছর আগে মারা গেছে। কিছুক্ষণ আগে খবর পেয়ে এসে দেখি লাশটা নেই, কবরে শুধু কাফনের কাপড় পড়ে আছে। এ সময় তিনি প্রশাসনের কাছে তার ছেলের লাশ উদ্ধার করে দেওয়ার আহ্বান জানান। রাজাপুর গ্রামের জামাল উদ্দিন জানান, সোমবার সকালে কবরস্থানের পাশে তিনি কাজ করছিলেন। এ সময় হঠাৎ তার নজরে আসে একটি কবরের বাঁশের চাতাল উঁচু হয়ে আছে। সে অন্যদের সঙ্গে নিয়ে কবরস্থানে গিয়ে দেখেন কবরটির মাটি সরিয়ে গর্ত করা। পরে তারা মাটি সরিয়ে দেখেন কবরের ভেতরে কোনো কঙ্কাল নেই। এভাবে একের পর এক 5টি কবর থেকে দুষ্কৃতিকারীরা 5টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। আমার এই কেন্দ্রীয় গোরস্থানের কঙ্কাল নিয়ে গেছে 5টা। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এর সুস্থ বিচার চাই। আজকে আমার মায়ের লাশ নিয়ে যাবি, আরেকদিন আরেকজন মায়ের লাশ নিয়ে যাবি, এরকম যদি হয় তাহলে আমরা মরে শান্তি নাই। আমরা মুসলিম মানুষ, আমরা মরেও তো শান্তি পাবো না। এই গত 5 দিন আগে চিনাখরা কেন্দ্রীয় গোরস্থানের 5টা কঙ্কাল নিয়ে গেছে। এভাবে যদি লাশ নিয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? আমরা সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন করতেছি, আমরা এর সুস্থ বিচার চাই। আর এই জায়গা পুলিশ আসে কোনো তদন্ত না করেই ওনারা চলে গেল। ওনারা বললো যে এটা একটা ওই সন্দেহমূলক। তাহলে আমারে আত্মস্বজনের লাশ নিয়ে যায় আর আমরা সে জায়গা সুস্থ বিচার পাইনি। আমরা সুস্থ বিচার চাই। কঙ্কাল চুরির বিষয়ে সেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পেয়ে তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে জানানো হয়েছে। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, কবর থেকে এভাবে কঙ্কাল চুরি করা এটা খুবই অপ্রত্যাশিত একটি ঘটনা। কবরস্থানে পাহারাদার রাখাও সম্ভব নয়, তবে তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।